হুমায়ুনের দারুণ ভালো লেগেছে, এত সুন্দর ক্লাইমেট ইত্যাদি। উনি ওখানে আরামে, এবং সৈন্য সামন্ত ল্যাদে চলে গেছে, এতটাই ল্যাদে চলে গেছে সৈন্য সামন্তরা যে হুমায়ুন যখন, মানে ওদিকে তো ওর ভাই হচ্ছে আগ্রার সিংহাসনে বসে গেছে, হুমায়ুন যখন বলছে চলো এবার সবাই মিলে এখানে একজনকে গভর্নর বানাই, গভর্নর যাকে বানাতে বলছেন তিনি বলছেন না না গভর্নর টভর্নর হবো না, ল্যাদ খাই বরঞ্চ। হ্যাঁ, চসাতে লড়াই হবে, ব্যাটল অফ চসা বিরাট ইম্পর্টেন্ট। কোনো লড়াই টড়াই হয়নি ব্যাটল অফ চসাতে। মানে এখন শের খান দেখলেন যে এ এসে ক্যাম্প করেছে চসার ওখানে, তো শের খান ওখানে ক্যাম্প করেছেন, কিন্তু হুমায়ুনের কোনো সৈন্যরা লড়তেই চাইছে না, তাদের মধ্যে কোনো মোটিভেশনই নেই। তার মধ্যে হুমায়ুন প্ল্যান করে চলছেন, জৌনপুর থেকে, চুনার থেকে, অদ থেকে সমস্ত সৈন্য এসে জুড়েছে হুমায়ুনের সাথে, তাও তিনি লড়াই করবেন না। কিন্তু শের খান কিন্তু বুদ্ধিমান। শের খান দেখলেন এত বড় ফোর্সের যদি অ্যাকচুয়ালি লড়াই করে আমাদের সাথে, আমরা জিততে পারবো না, কারণ ওদের কাছে 40,000 অশ্বারোহী সৈন্য, আমার কাছে মাত্র 10,000, জেতার কোনো চান্স নেই, হাতিও আছে। এরা চিঠি লিখলেন শেরশাহ হুমায়ুনকে যে আমি তো আপনার অনুগত ভৃত্য, আপনার সাথে আমি লড়াই করব এ তো আমি ভাবতেও পারি না, আমি চাই আপনি আমাকে বাংলার গভর্নর হিসেবে আইডেন্টিফাই করুন, আমার ওটুকুই চাই। হুমায়ুন বললেন না নেকি আর পুছপুছ, নিশ্চয়ই, হ্যাঁ আমি তো গভর্নরই খুঁজছিলাম, পাচ্ছিলাম না, ঠিক আছে বাংলা তুমি নাও। আর সন্ধি চুক্তি টুক্তি স্থাপন হলে, এবং দুটো মানে বিরাট বনভূমি, এই দলের সৈন্যরা ওই দলের ক্যাম্পে গিয়ে পার্টি করছে, মানে সে দেখা যাচ্ছে দূর থেকে সবাই একে অপরকে কোলাগুলি করছে, বিজয়া দশমীর মিষ্টি খাচ্ছে, এরকম টাইপের ব্যাপারটা।